Lesson 5, My School Days. Let's read. One morning I went to Baliganj Government High School with my maternal uncle. মানে একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন টু আনসার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। মানে শ্রেণী শিক্ষক আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর দিতে এবং কিছু অঙ্কও দিয়েছিলেন সমাধান করতে। আই রোড দ্য আনসার, সলভ দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। মানে আমি উত্তরগুলো লিখেছিলাম, অঙ্ক সমাধান করেছিলাম এবং শিক্ষককে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার অ্যান্ড নোডেড। মানে তিনি উত্তরগুলো দেখেছিলেন এবং মাথা নেড়েছিলেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। মানে তার ভঙ্গি বুঝিয়ে দিল যে আমার উত্তরগুলি ঠিক ছিল এবং এইভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। পরের প্যারায় দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। মানে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। মানে স্কুলের দক্ষিণ অংশে আমাদের খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। মানে উঁচু পাঁচিল দিয়ে এটা ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার ক্যাপিটাল লেটার টি। মানে উপর থেকে দেখলে ইংরেজি অক্ষরের বড় হাতের টি এর মতো দেখতে লাগতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য ক্যাপিটাল লেটার টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল and the horizontal part of the letter was formed by the row of classrooms। মানে টি এর উপরতলার অংশে স্কুলের হল ঘর এবং অক্ষরটির সমান্তরাল অংশে সারিবদ্ধ শ্রেণীকক্ষ অবস্থান ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দ্য হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। মানে বাৎসরিক পুরস্কার বিতরণ উৎসব এই হলে অনুষ্ঠিত হয়, তাছাড়া এর একটা গ্যালারি ছিল। ফিটস অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জ হেয়ার। মানে সরস্বতী পূজা উপলক্ষে এখানে খাওয়ার ব্যবস্থা ছিল। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। মানে আমি এখনও এই হলে শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা মনে করতে পারি। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। মানে নাটকটি ছিল মার্চেন্ট অফ ভ্যানিস, যার থেকে কিছু দৃশ্য গ্রিনবার্গ এবং সেলিম নামে বিদেশি অভিনেতার একটি জুটির দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। মানে এখানে একবার চার্লি চ্যাপলিনের ছবি পর্দায় প্রদর্শিত হয়েছিল। নিচে দেখো কিছু ওয়ার্ডট্রুপ দেওয়া আছে। ওয়ার্ডট্রুপ মানে হচ্ছে শব্দভাণ্ডার। প্রথম ওয়ার্ডট্রুপটা দেখো, ভার্টিক্যাল। ভার্টিক্যাল গোয়িং স্ট্রেংথ আপ অন এ ফ্ল্যাট বেস। মানে উলম্ব। গ্যালারি অ্যান আপার ফ্লোর সিট ইন এ থিয়েটার। মানে থিয়েটারে সিঁড়ির মতো করে তৈরি বসার ব্যবস্থা। তারপরে দেখো ফরেন, বিলঙ্গিং টু আ কান্ট্রি আদার দ্যান ওয়ানস ওন। মানে বিদেশি। লেটস ডু, চলো করি অ্যাক্টিভিটি 1, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটা দেখো, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড। মানে কোন স্কুলে লেখক ভর্তি হয়েছিলেন। আনসার লেখো, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড বাই দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। মানে লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। বিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজ ফর। মানে কী উদ্দেশ্যে স্কুলের হল ঘর ব্যবহৃত হতো। আনসার লেখো, দ্য স্কুল হল ওয়াজ ইউজ ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যান্ড ফিস্ট অন সরস্বতী পূজা। মানে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সরস্বতী পূজার ভোজের জন্য বা সরস্বতী পূজার খাওয়া দাওয়ার জন্য স্কুল হল ব্যবহৃত হতো। সিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য হল। মানে হলে শেক্সপিয়ারের যে নাটকটি অনুষ্ঠিত হয়েছিল তার নামটা কি। আনসার লেখো, দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ পারফর্ম ইন দ্য হল। মানে শেক্সপিয়ারের নাটকটি মার্চেন্ট অফ ভেনিস হলে অনুষ্ঠিত হয়েছিল।
ডি এর দাগের প্রশ্নটা দেখো, নেম অফ দ্য টু ফরেন অ্যাক্টর মেনশন বাই দ্য অথর, মানে লেখকের উল্লেখিত দুইজন বিদেশি অভিনেতার নাম বলো। আনসার লেখো, দ্য অথর মেনশন দ্য নেম অফ দ্য টু ফরেন অ্যাক্টর, দে আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, মানে লেখকের উল্লেখিত দুইজন বিদেশি অভিনেতার নাম হলো একজন গ্রিনবার্গ এবং আরেকজন সেলিম। অ্যাক্টিভিটি 2 এরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্স, মানে হচ্ছে সঠিক বিবৃতিটির পাশে টি এবং ভুল বিবৃতিটির পাশে এফ লেখো। এরটা দেখো, দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল, তাহলে এখানে লিখতে হবে এফ। লেখক তার মায়ের সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে যায়নি, তাহলে এটা ভুল লিখতে হবে। বিয়েরটা দেখো, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, মানে কি বলছে বেলতলা থানার পূর্ব দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি অবস্থিত, এটা তাহলে ঠিক, তাহলে এই বক্সে টি দিতে হবে। এরপর সি এরটা দেখো, দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, মানে স্কুলের দক্ষিণ অংশে খেলার মাঠ ছিল, এটা তাহলে ঠিক, তাহলে টি দিতে হবে। ডি এরটা দেখো, হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য অথর স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার এল, মানে কি বলছে উপর থেকে লেখকের স্কুল যখন দেখা যেত তখন ইংরাজি অক্ষরের এল এর মতো লাগতো, তাহলে এটা ভুল। টি এর মতো লাগতো, তাহলে এটা ভুল দিয়েছে, তাহলে এখানে এফ লিখতে হবে। এবার অ্যাক্টিভিটি 3তে আসো, কী লেখা আছে দেখো, লেটস ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি, মানে হচ্ছে এসো কলম এ এর সঙ্গে কলম বি এর অর্থ মেলায়। কলম এ এর এটা দেখো সামস, মানে অঙ্ক, এটা হবে কলম বি এর ম্যাথামেটিক্যাল প্রবলেমস, মানে হচ্ছে গণিতের সমস্যা। এরপর কলম এ দেখো নুডেড, নুডেড মানে হচ্ছে মাথা নেড়েছিল। কলম বি এর হবে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, মানে হচ্ছে সংকেতে মাথা নাড়ানো বুঝিয়েছিলেন। কলম এ দেখো সারাউন্ডেড, সারাউন্ডেড মানে হচ্ছে বৃষ্টিতে, এটা হবে কলম বি এর এন সার্কেল, এন সার্কেল মানে হচ্ছে বৃষ্টিতে। এরপর কলম এ দেখো ফরেনার, ফরেনার মানে হচ্ছে বিদেশি, এটা কলম বিতে হবে সামওয়ান হু বিলং টু অ্যানাদার কান্ট্রি, মানে অন্য দেশের লোক। এরপর দেখো সিনেমা, সিনেমা মানে হচ্ছে চলচ্চিত্র, কলম বিতে হবে মুভি, মুভি মানে চলচ্চিত্র। এরপর অ্যাক্টিভিটি 4 দেখো, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্ম, মানে হচ্ছে এসো ভার্বের উপযুক্ত ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করি। তো প্রথমে দেখো প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে হয়ে গেছে অতীত, আর পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে হয়ে গিয়েছিল। তো প্রথমটা দেখো গো হবে জিও, গো, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেল হবে গন। পরটা দেখো লুক, লুক মানে হচ্ছে তাকানো, লুকের পাস্ট হচ্ছে লুকড, লুকড মানে তাকিয়ে ছিল, আর পাস্ট পার্টিসিপেল হবে লুকড মানে তাকিয়ে ছিল। পরেরটা দেখো গিভ, গিভ মানে দেওয়া, পাস্ট দেখো গেভ, গেভ মানে দিয়েছিল, পাস্ট পার্টিসিপেল হবে গিভেন মানে দিয়েছিল। তারপরটা দেখো শো, শো মানে দেখানো, তার পাস্ট হবে শোড, শোড মানে দেখিয়েছিল, পাস্ট পার্টিসিপেল হবে শোন, শোন মানে দেখিয়েছিল। তারপর প্রেজেন্ট দেখো ইউজ লেখা আছে, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইউজের পাস্ট ফর্ম হবে ইউজড মানে ব্যবহার করেছিল, আর পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে ব্যবহার করেছিল। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো কী লেখা আছে, ফ্রম সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস, মানে হচ্ছে নিচের ক্রিয়াপদগুলো দিয়ে তুমি নিজে বাক্য তৈরি করো। কি দেওয়া আছে দেখো, ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, লুকড, লুকড মানে তাকিয়েছিল, গিভ, গিভ মানে দেওয়া, শো, শো মানে দেখানো, ইউজ, ইউজ মানে ব্যবহার করা। ওয়েন্ট দিয়ে একটা বাক্য তৈরি করছি দেখো, উই ওয়েন্ট টু সি দ্য সিনেমা, মানে হচ্ছে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। দুয়েরটা দেখো লুকড, লুকড থেকে হবে উই লুকড অ্যাট দ্য মাউন্টেন ইন দার্জিলিং, মানে হচ্ছে আমরা দার্জিলিংয়ে পর্বত দেখেছিলাম। তিনেরটা দেখো গিভ, গিভ মানে দেওয়া, দেওয়া থেকে দ্য ট্রি গিভ আস ফ্রুট, মানে হচ্ছে গাছ আমাদের ফল দেয়। চারটা দেখো শো, উই শো আওয়ার অ্যাবিলিটি ইন প্রপার প্লেস, মানে হচ্ছে
ঠিক স্থানে আমরা আমাদের ক্ষমতা দেখাই। পাঁচেরটা দেখো, ইউজ, উই ইউজ চক অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে হচ্ছে ব্ল্যাকবোর্ডে আমরা চক ব্যবহার করি। পরের পৃষ্ঠায় দেখো, লেটস কন্টিনিউ। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, মানে আমাদের স্কুলে রীতিমতো উল্লেখযোগ্য সংখ্যক ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় থট আস ইংলিশ, বিডি রায় আমাদের ইংরাজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, মানে হচ্ছে তিনি ছিলেন ছোটোখাটো মানুষ, কিন্তু তিনি অতি যত্ন নিতেন যাতে আমরা ইংরাজি সঠিক উচ্চারণ করতে পারি। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস, মানে একদিন তিনি আমাদের ইসপের রূপকথা থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, ষাঁড় এবং ব্যাঙ গল্পটি বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি থট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ড অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, মানে হচ্ছে আমাদের গল্প বলার আগে শিখিয়েছিলেন অনুসরণকারী শব্দটি ভাওয়েল না কনসোন্যান্ট কোনটা দিয়ে শুরু তার ওপর নির্ভর করে কেমন করে দা উচ্চারণ হবে। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, মানে আমি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার চমৎকার হাতের লেখার জন্য ভক্তিভরে স্মরণ করি। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে হচ্ছে আমি ভাবতে পারি না অন্য কেউ ব্ল্যাকবোর্ডের উপরে এত ভালোভাবে বাংলা লিখতে পারে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, মানে আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, মানে কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, মানে ফলে আমাদের ড্রয়িং শিক্ষক আশুবাবুর প্রিয় ছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, মানে হচ্ছে বাৎসরিক পুরস্কার বিতরণ উৎসবের জন্য হলঘর সজ্জিত করার ভার তার ওপর দেওয়া হয়েছিল। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল, মানে হচ্ছে এই অনুষ্ঠান সূচির জন্য সেখানে থাকবে একটি ব্ল্যাকবোর্ড এবং টেবিলে রঙিন চক। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে হচ্ছে একজন ছাত্র গান গাইবে এবং আর একজন ছবি আঁকবে ব্ল্যাকবোর্ডের উপরে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন অ্যান্ড কালার দ্য এনসিয়েন্স অফ দ্য সং, মানে হচ্ছে সঙ্গীতের নির্যাস রেখা এবং রঙের মধ্যে ধরে রাখতে চেষ্টা করবে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড আই স্পেন্ড 6 ইয়ার অফ মাই স্কুল লাইফ, মানে হচ্ছে এইভাবে এই ধরনের মজা এবং স্মরণীয় ঘটনার ভিতর দিয়ে আমি আমার স্কুল জীবনের 6টি বছর কাটিয়েছিলাম। 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, মানে হচ্ছে স্কুল ছাড়ার 10 বছর পরে আমি কেবল আই এন্ট টু ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, মানে হচ্ছে একবার ফিরে গিয়েছিলাম সেখানে, সম্ভবত প্রাক্তন ছাত্র পুনর্মিলনে যোগ দিতে। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, মানে আমি যখন হলে ঢুকেছিলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, মানে আমি বিস্ময়ে লক্ষ্য করেছিলাম যে এটাকে চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরোমাস আর্লিয়ার ডিড নট সিম টু বি কুইট দ্যাট বিগ দেন, মানে হলঘরটি যেটি আগে বিশাল বলে মনে হতো সেটি তখন তেমন বড় বলে মনে হলো না। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুম, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার্ড টু বি মাচ স্মলার, মানে হচ্ছে শুধু হলঘর নয়, এমনকি দরজাগুলো, শ্রেণীকক্ষগুলো, বেঞ্চগুলো এবং লম্বা টানা বারান্দা অনেক ছোট লাগছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল থ্রু, মানে হচ্ছে যদিও এই অনুভূতি খুব স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches tall when I left school and now I have grown to about 6.5 feet, মানে হচ্ছে আমি যখন 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলাম তখন আমি স্কুল ছেড়েছিলাম, আর এখন আমি বৃদ্ধি পেয়ে প্রায় 6.5 ফুট হয়েছি।
আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার বাট মাই স্কুল হ্যাজ নট, মানে হচ্ছে এই বছরগুলোতে আমি অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি কিন্তু আমার স্কুল হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, মানে হচ্ছে তারপর থেকে আমি আর কখনো আমার স্কুলে ফিরে যেতে পারিনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু টুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়, মানে হচ্ছে এটা বাস্তবিক খুব আনন্দদায়ক পিছন দিক দিয়ে ফিরে তাকানো এবং আনন্দের অতীত পুনর্বাস করা। অ্যাডপ্টেড ফ্রম সত্যজিৎ রায় যখন ছোট্ট ছিলাম, মানে হচ্ছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গ্রন্থ থেকে গৃহীত এই গল্পটা।